বিজেপি ২ নং মোহনপুর মণ্ডল কমিটির উদ্যোগে সংবিধান গৌরব অভিযানের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার। এদিন বিকেল আনুমানিক 4:30 নাগাদ মোহনপুর এলাকায় এক র্যালির মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মোহনপুরের মণ্ডল সভাপতি কার্তিক আচার্য, মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ, মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন এবং অন্যান্য জনপ্রতিনিধি এবং দলের নেতৃত্বরা। এদিন এক সুবিশাল র্যালির মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হয়েছে। এদিন মোহনপুর বাজারে অনুষ্ঠিত এক সভাতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, সংবিধান রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে কোনোদিনই কংগ্রেস যোগ্য সম্মান এবং যোগ্য মর্যাদা দেয়নি। এমনকি কংগ্রেস শাসনকালেও ওনাকে সঠিক কোনো ধরনের দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এখানে একটা র্যালি হয় সংবিধান গৌরব দিবস উপলক্ষে, এবং যারা এই আয়োজন করেছেন মোহনপুর মণ্ডল কমিটি, যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, কিষাণ মোর্চা, মাইনরিটি মোর্চা, সমস্ত শাখা সংগঠন এবং মণ্ডলের উদ্যোগে আজকে এই বর্ণাঢ্য র্যালি। আপনারা জানেন সংবিধান আমাদের আত্মা। আমরা যেমন গীতাকে শ্রদ্ধা করি, আমরা যেমন অন্যান্য উপনিষদ ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করি, সংবিধানও আমাদের একটা বিরাট ধর্মগ্রন্থ। আমাদের দেশের যা কিছু হচ্ছে, যা কিছু উন্নয়ন হচ্ছে, সব সংবিধানের মাধ্যমে। কিন্তু দীর্ঘ বছর এই সংবিধান প্রণেতা অর্থাৎ সংবিধানকে যিনি রচনা করেছেন, সংবিধান, আমাদের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান, যিনি এই সংবিধান রচনা করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, কিন্তু ওনাকে কখনো কংগ্রেস শাসনকালে ওনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। উনি যেহেতু পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন, এসসিদের পক্ষে কথা বলেছিলেন, এসটিদের পক্ষে কথা বলেছিলেন, ওবিসিদের পক্ষে কথা বলেছিলেন, এই জন্য ওনাকে কোন রকম শ্রদ্ধা জানানো হয়নি। দীর্ঘ বছর এদেশে কংগ্রেস ক্ষমতা ছিল, কিন্তু কখনো পুরনো পার্লামেন্ট ভবনে ওনার প্রতিকৃতি পর্যন্ত লাগানো হয়নি। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জা। এবং এই ক্ষেত্রে সবসময় যারা আজকের এই যে সিপিএম দল বা অন্যান্য যে দলগুলি আছে, তারা সংবিধানকে শ্রদ্ধা করেনি, সংবিধানকে অপব্যবহার করে কাশ্মীরে 370 ধারা লাগু করেছিল। এটা সবসময় বি.আর. আম্বেদকর বিরোধিতা করেছিলেন। এবং শুধু এটা নয়, আপনারা জানেন জরুরি অবস্থা অনেকের মনে নেই, 1975 সালে যে জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধীর ভোটটাকে অবৈধ ঘোষণা করেছিল এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্ট বলেছিল প্রধানমন্ত্রী এই গতিতে থাকতে পারে না, কারণ উনি সঠিকভাবে নির্বাচিত হয়নি, উনার ভোটটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু জোর করে ক্ষমতা থাকার জন্য জরুরি অবস্থা জারি করে, এটা আমাদের দেশে নয়, শুধু পৃথিবীতে বিরল ঘটনা। এবং জেলখানা যত জায়গা ছিল, এর থেকে অনেক বেশি মানুষকে গ্রেফতার করেছে। সারা দেশ একটা কারাগারে পরিণত হয়েছিল।